এরা বিএনপি না ভাঙ্গাইয়া মাদক ব্যবসার চাঁদাবাজি করতেছে। বর্তমান এমপি রতন সাহেবের কাছে আমার জানতে চাই, এই সন্ত্রাসী আইনের আওতায় কিভাবে নেওয়া যায়, এটা আপনার দায়িত্বে। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ঠিকাদার নিজাম মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর শ্বশুর আলাউদ্দিন ফরাজি মুন্সিগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তার মেয়ের জামাই নিজাম মণ্ডল দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে নির্মাণ কাজের ঠিকাদারি করে আসছেন। অভিযোগে বলা হয়, গত 5 মার্চ দুপুরে পঞ্চসারের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন স্থানে কাজ করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে 8 মার্চ সকালে আনুমানিক 10টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব ঘটনার জের ধরে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথা সহ বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বৃহস্পতিবার দিন আসছে গোলজার ভাই দিলদারে আর চাকু মিলনে আর 4-5 জন আসছে আইসা নয়াগাঁও নতুন গাঁও যে সারপেটারির পূর্ব সাইডে আমার 2টা প্রজেক্ট আছে, যে প্রজেক্টে কাজ করতেছে আমি কন্ট্যাক্ট নিছি। তো এখানে চাঁদা চাইছে 2 লাখ টাকা আমার থেকে। তুই চাঁদা 2 লাখ টাকা দিবি না, তার কাম বন্ধ। তা আমি বলছি, ভাই আমি তো চাঁদা দেওয়া কাজ করি না, এটা আমার অভ্যাস, আমি কোনদিন কেউ চাঁদা দিইনি। আমি কর্ম রাখাই 2 লাখ টাকা একটা সাইড লাভ হইব, এটা 20-30 হাজার আমি 2 লাখ টাকা করতে চাঁদা দেবো। তুই 2 লাখ টাকা চাঁদা দিবি, 2 দিন পরে গেছি তুই চাঁদা পাওয়া রাখবি। চিন্তা করলাম নয়াগাঁও দিয়ে গেছি, তো যদি রান্দা ফিরা হুন্ডার গুলি আইসি বোর নামাই দেওয়া যদি রান্দা ঢুকছি যে সার্ভিসের নামার সাইড 2টা সাইড দেখে বাসায় আসবো, রোজা রাখছি রেস্ট নিমু। জাহিদ মেম্বার বাড়ি নাইছি মতনই চাকু মিলনে দিলদার ওরা 20-30 জন রান্দা হলে দাঁড়া রয়েছে চাপারি চাপারি লইয়া আমার দিকেই গাড়ি থামাইয়ে আমার গাড়ি হুন্ডারে থামানোর সুযোগ দেয় না, 2 কোপ দিয়েছে মাথার পিঠে, আমার মাথায় 2টা কোপ রান্দা দিয়ে দিচ্ছে। তারপর আমি বললাম, ভাই আমার অপরাধ তুই চাঁদাস না, এখানে কি তুই তোর 2 লাখ চাঁদাস, তোর খবর নাই, তোর সাইডে বিছতে এলাম, তুই চাঁদাস না কি আরে, তো আজকে মেরালাম। এই কইয়া আমার শিবালিয়ার জাহিদ মিয়ার বিল্ডিং এর পিছিয়ে শিবালিয়ার ওটাই না হ্যাঁ নিয়ে আমার যে পায়ে 2টা কোপ দিছে, অনেকটাই যে হাতে কোপ দিছে। তারপর SS5 দিয়ে পিকনিক বাইরে ফাটা লাগছে। আমার মানি ব্যাগ 45,000 টাকা ছিল, টাকাটা নিয়ে গেছে। আমার ঘরের চেনা ছিল, আমার গেঞ্জি টাইনে সিরাইছে শুধু লিয়ে গেছে। আমার হুন্ডারা ছিল, হুন্ডারা রেখে দিছে ওরা। হিসেবে কি বলতেছে? আমরা শুনছি যে এখানে চাঁদাবাজি করতে আইছিল, 2 লাখ টাকা চাঁদা চাইছিল। তো আমাদের কন্ট্রাক্টর বলছে চাঁদা দিয়ে আমি কাজ করি না, চাঁদা দিয়ে কাজ করবো কেন? ঠিক আছে, এই কারণে আমাদের কন্ট্রাক্টর বেড়ে ওখানে কোপায়া হত্যা করার চান্স নিছে, যে বাইরে ফেলাইবে। এই যে দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, সুষ্ঠু যেভাবে দেশ শান্তিতে চলবে আমরা সেভাবে। পরে স্থানীয় কয়েকজন আহত নিজাম মণ্ডলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় মুন্সিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিতেছি, আরেকটু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছি। ভাই আমি চাঁদা দাবিকে কেন্দ্র করে এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চাঁদা সন্ত্রাসীরা চায়, তারে নির্মলভাবে কিভাবে কোপাইছে আপনারা দেখলে বলতে পারবেন। সন্ত্রাসীরা মাইরা 5টা কোপ দিছে, পায়ের আঙ্গুলে, পায়ের পাতায়, হাতে, মাথায় 2টা কোপ। আমার ছেলেরা মাইরা রাখছে সন্ত্রাসীরা 2 লক্ষ টাকা চাঁদার জন্য। সন্ত্রাসী ওই নয়াগাঁও পূর্বপাড়ার একজনের নাম হলো জানি কি দিলদার, বাবার নাম আক্কাস আলী, হ্যাঁ, আরেকজনের নাম হলো মিলন, নাম রাখছে চাক্কু মিলন, আর বাবার নাম হলো শহীদ। চাঁদাবাজি করে, চাঁদা না দিলে খুব সুযোগ করে দেয়। এখন এটা আমি আইনের কাছে আমি বিচার চাই। বর্তমানে কয় আমরা বিএনপি করি, এটা আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলাম। এরা বিএনপি না ভাঙ্গাইয়া মাদক ব্যবসার চাঁদাবাজি করতেছে। বর্তমান সন্তানেরা কাজ করে খায়, আমার সন্তানেরা কোনো কিছু করে না। আমার সন্তানেরা এই শরীরের পানি ইয়া করে আমার সন্তানেরা কাজ করে খায়, আমার কাছের পিঠা খাই, আমার সারা কেউ নাই। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 721.tv, মুন্সিগঞ্জ।